নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব বিজয় একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। স্কন্ধ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। হরি বল। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মিতপায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে। শ্রীরাম প্রদত্ত অঙ্গরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদি দেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক দালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। রাধে রাধে। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সহ করে তাতে জল, আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের
গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গোভাগ দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণেই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ ও কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। আজকে আমরা বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করতে গিয়ে দেখলাম স্বয়ং শ্রীরামচন্দ্র পর্যন্ত একাদশী পালন করে তিনি কত বাধা অতিক্রম করতে পেরেছিলেন। সীতাকে প্রাপ্ত হয়েছিল, লঙ্কা জয় করেছিল, রাবণ বধ করেছিল। তাহলে আমাদের ভগবান সে নিজে আচরিয়া আমাদেরকে দেখিয়ে যায় যে আমরাও জীবনে এই ভয়াভয় এখানে প্রতিনিহতই রাবণ রয়েছে, তার কখনোই মৃত্যু হয় না, রাবণ জন্ম জন্মান্তরেই রয়েছে। তাহলে মানুষ কেন এত ক্লান্ত হচ্ছে, কেন সেই বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে? তাই ভগবান রামচন্দ্র থেকে আদেশ হয়ে রয়েছে দেখুন। তাহলে এই আমাদের ভেতরও যে এক রাবণ সৃষ্টি হয়, যার জন্য আমরা ভুল পথে চালিত হয়ে যাই, অহংকার করি, কত কিছু আমরা করে থাকি, তার ফলে আমাদের নিজেদের পতনই আমরা ডেকে আনি। তাই আমরা যেন এই একাদশীর মাধ্যমে আমাদের ভেতরের যত অনিষ্টকারী আছে তাকে যেন আমরা বধ করতে পারি। সেই বধ করার জন্য ভগবান একাদশী ভক্তি দেবী সাহায্য করবেন। তাই আমরা এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এই শ্রবণের মাধ্যমে যেন আমরা আমাদেরকে পবিত্র করতে পারি। নববিধা ভক্তির মধ্যে শ্রবণই হচ্ছে সর্বপ্রথম ভক্তি। তাই হে গোবিন্দ, তুমি কৃপা করো আমাদের মতো অধম জীব যেন এই শ্রবণের মাধ্যম দিয়ে আমরা পুরো শুদ্ধ বিশুদ্ধ হতে পারি। আমাদের রক্তবিন্দু যেন বিশুদ্ধ হয়ে তোমার সেবা কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। তোমরা আমাদেরকে কৃপা করো। হে সকল সাধুগুরু, মুনিগণ, ভক্তগণ, এই জগতের যত সবাই আমাদের সেবা দিচ্ছে, বৃক্ষ লতা সমস্ত কিছু, নদী জল সমস্ত, তাদের সেবা নিয়ে আমরা বেঁচে আছি। তাই সবার চরণে আমাদের কৃতজ্ঞ। আমরা সবার আশীর্বাদ নিয়ে আমরা যেন ভক্তি পথে যেতে পারি। রাধে রাধে, হরি বল, জয় রাধে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওতে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।